পুরুষদের জন্য বিশেষ নিষিদ্ধ কাজ, পুরুষদের জন্য নিষিদ্ধ হলো সেলাই করা কাপড় পরিধান করা নিষিদ্ধ। সেলাই করা কাপড় দ্বারা কি বোঝানো হয়? কোন কাপড়ে শুধু সেলাই থাকলেই এটি উদ্দেশ্য নয়। সেলাই করা কাপড় দ্বারা উদ্দেশ্য হলো সাধারণত আমরা পোশাক হিসাবে যেগুলি ব্যবহার করি, চাই লম্বা জামা পরেন, পাঞ্জাবি বলেন, শার্ট বলেন, জ্যাকেট বলেন, কোট বলেন, স্যান্ডো গেঞ্জি বলেন, হাতাওয়ালা গেঞ্জি বলেন, যত কিছু উপরের অংশে পরা হয় পোশাক হিসাবে, ঠিক নিচের অংশে যা কিছু পরা হয়, প্যান্ট বলেন, পায়জামা বলেন, আন্ডারওয়্যার বলেন, সবকিছু এগুলি হলো নিষিদ্ধের অন্তর্ভুক্ত। আপনার ঠান্ডা অনুভব হচ্ছে, গায়ে একটা চাদর দিয়েছেন, দুই পার্শ্বে চাদর মোড়ানো রয়েছে অথবা এমব্রয়ডারি করা রয়েছে, এগুলি সেলাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয়। অথবা কোমরে আপনি একটা বেল বাঁধলেন, বেলটাতে কি আছে? সেলাই আছে, এটিও সেলাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয়। অথবা আপনি পায়ে জুতা পরেছেন, স্যান্ডেল পরেছেন, সেই স্যান্ডেলগুলি কি করা রয়েছে? সেলাই করা রয়েছে, এটাও সেলাইয়ের অন্তর্ভুক্ত নয়। অথবা হাতে ঘড়ি পরেছেন, চামড়ার ফিতা রয়েছে, এই ফিতাটাতে সেলাই করা আছে, এটাও সেলাইয়ের অন্তর্ভুক্ত নয়। সেলাই বলতে যেগুলি পোশাক হয় সেটি অন্তর্ভুক্ত। পুরুষদের জন্য এই সেলাই করা কাপড় নিষিদ্ধ। দ্বিতীয় হলো, পুরুষদের জন্য নিষিদ্ধ হলো মাথা ঢাকা। টুপি চলবে না, পাগড়ি চলবে না, কোনো কাপড় দিয়ে মাথা ঢেকে রাখবেন এটা চলবে না। গরমের কারণে ছাতা নিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু কোনো কিছু দিয়ে সরাসরি মাথা ঢাকানো চলবে না। পুরুষদের জন্য চেহারা ঢাকানো চলবে না, চেহারা খোলা থাকবে। এগুলি হলো পুরুষের জন্য নিষিদ্ধ। নারীদের জন্য নিষিদ্ধ হলো, তাদের জন্য নিষিদ্ধ হলো হাত মোজা ব্যবহার করা নিষিদ্ধ নারীদের জন্য। নারীদের জন্য নিষিদ্ধ হলো চেহারায় নেকাব ব্যবহার করা নিষিদ্ধ। নেকাব বলা হয় ওই কাপড়টা যেটা চেহারা ঢেকে রাখার জন্য চেহারায় বাঁধা হয়, এটি নিষিদ্ধ, মেয়েদের জন্য নিষিদ্ধ। হয়তো বলবেন, মেয়েদের জন্য এটি যদি নিষিদ্ধ হয় তাহলে পুরুষদের সামনে যখন চলে আসবে বা পুরুষেরা সামনে চলে আসবে তখন কি চেহারাটা খোলা থাকবে? জবাব, ইহরাম অবস্থায় চেহারা ঢাকা যেহেতু নেকাব ব্যবহার নিষিদ্ধ, চেহারাটা খোলা থাকবে। কিন্তু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন তিনি হজ করলেন, বিদায় হজ, তিনি বললেন, ওয়া ইযা মাররা বিনার রিজাল আসদালনা ওয়ুজুহানা আলা খিমারিনা। আমরা কি করতাম? আমাদের সামনে যখন পুরুষেরা চলে আসতো, আমরা মাথার উপরের ওড়নাটা দিয়ে চেহারাটাকে ঢেকে নিতাম, যাতে আমাদের চেহারা মানুষেরা দেখতে না পারে। এই ওড়না দিয়ে আড়াল চেষ্টা করবে, কিন্তু নেকাব বাঁধবে না মেয়েরা, এটি মেয়েদের জন্য নিষিদ্ধ। এসব বিষয়গুলি ইহরাম অবস্থায় নিষিদ্ধ। আমাদেরকে মনে রাখতে হবে, যতক্ষণ আমরা ইহরামে থাকবো ততক্ষণ এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই সতর্ক সচেতন থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমরা চলছি মক্কার দিকে, পৌঁছে গেলাম মক্কায়। এখন আলহামদুলিল্লাহ সৌদি সরকার বিশেষ করে বাংলাদেশের হাজিদের জন্য এটি বিশেষভাবে, যেটি রাষ্ট্রদূত গত কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, জানিয়েছেন, গত বছর থেকে এটা শুরু হয়েছে। আপনাকে লাগেজ নিয়ে টানাটানি আর করতে হবে না, এই জন্য ইমিগ্রেশনের কোনো সমস্যা নেই, সবকিছু ঢাকাতেই হয়ে যাবে। একেবারে প্লেন থেকে নেমে ডাইরেক্ট বাসে করে আপনাকে হোটেলে ওঠানো হবে। আপনি হোটেলে উঠলেন, হোটেলে উঠে আপনি এখানে ফ্রেশ হবেন। কখনো মনে করবেন না যে খুব কঠিন অবস্থায়, এর আমি নিষিদ্ধগুলো খেয়াল রাখতে হবে, কিন্তু টয়লেট বাথরুমে যাওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, না, এত কঠিন নয়। আপনার দুটি পোশাক পরেছেন ইহরামের, নিচের অংশটা বাথরুমে যাওয়ার কারণে হতে পারে পানি টানি বা নোংরা হয়ে যেতে পারে, নাপাক হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নাই, আপনি এটাকে চেঞ্জ করে ফেলবেন, আরেকটা আছে আপনার কাছে সেটা পরবেন। অনেকে মনে করে যে এটা যে বেঁধেছি, কি বেঁধেছি? ইহরাম বেঁধেছি, যদি খুলি তাহলে কি খুলে যাবে? ইহরামটা খুলে যাবে। না, এটা না, আপনি এটা পোশাক পরেছেন ইহরামের, এটা সমস্যা হয়ে গেছে, এটা খুলে ফেলবেন, আরেকটা পরবেন, আপনি কোনো অসুবিধা নেই। গোসল করবেন, অসুবিধা নেই। সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার থেকে বিরত থাকবেন। আর মেয়েদের জন্য কোনো বিশেষ ইহরামের পোশাক নেই, তাদের নরমাল যেটা সাধারণ শরীরকে আবৃত করার জন্য পোশাক, সেটি হলো তাদের ইহরামের পোশাক। নিয়ম হচ্ছে, আপনি হোটেলে অবতরণ করে ফ্রেশ হবেন, আপনি হয়তো একটু প্রয়োজনে বিশ্রামও নেবেন। এরপর যখন তাওয়াফের উদ্দেশ্যে বের হবেন, প্রথমে সেখানে নিয়ম হচ্ছে গোসল করা। গোসল করে সুন্দরভাবে ওযু করে তারপর আপনি তাওয়াফের উদ্দেশ্যে বের হবেন, এটি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই করেছেন। যদি দেখা যায় যে আপনি ক্লান্ত হয়ে গেছেন, দীর্ঘ জার্নিতে জ্বর জ্বর ভাব, গোসল করতে গেলে হয়তো আরো জ্বর হয়ে যেতে
যেতে পারে, জরুরি নয়, করতেই হবে এমন নয়। আপনি শুধু ওযু করেই পবিত্র হবেন, অসুবিধা নেই। এভাবে আমরা চলবো। এখন তাওয়াফের উদ্দেশ্যে বের হচ্ছি। এই গোটা বাড়ি থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি যে ইহরামের কাপড়টা পরেছেন, দুই কাঁধটা ঢাকা থাকবে। এই কাঁধ খুলে রাখে মানুষ, এটি নিয়ম নয়। খুলবেন আপনি সময় মতো। কখন? যখন তাওয়াফ শুরু করবেন ওই সময়, এর আগে কাঁধ খোলার বিষয় নয়। তাওয়াফে আমরা যাচ্ছি, বাইতুল্লাহ প্রবেশ করলেন। মসজিদে প্রবেশের যে আদব, ডান পা দিয়ে সালাম দিয়ে এবং দোয়া পড়ে সেভাবেই আপনি মসজিদে প্রবেশ করবেন। অতঃপর যদি হঠাৎ জামাত দাঁড়িয়ে গেছে, জামাতে অংশগ্রহণ করবেন। যদি সালাত বাকি থাকে, আলাদা সালাত আপনি পড়ে নেবেন। না হয় আপনি তাওয়াফ শুরু করবেন। সর্বপ্রথম কাজ হলো এখন তাওয়াফ। এই তাওয়াফটাকে বলা হয় তাওয়াফ কুদুম, আগমনী তাওয়াফ। এই তাওয়াফে বিশেষ পুরুষদের জন্য দুটি কাজ করতে হয়। একটি কাজ হলো, আপনি কিছুক্ষণ আগে যেটা দেখানো হলো, এই ডান কাঁধটার নিচ দিয়ে চাদরটা নিয়ে বাম কাঁধের উপরে দেবেন, ডান কাঁধটাকে খালি রাখবেন। এটা হবে 7 চক্কর। এটা হবে 7 চক্কর। দ্বিতীয় কাজ হলো, এটিকে বলা হয় রমল। তা হলো ঘন ঘন পা ফেলে বীর বেশে চলা। এটি হলো প্রথম 3 চক্কর। সুযোগ অনুযায়ী, সম্ভব অনুযায়ী সেটি চেষ্টা করবেন। এই দুটি কাজই হলো শুধু পুরুষদের জন্য, মেয়েদের জন্য নয়। শুরু করব আমরা তাওয়াফ। বিভিন্ন বই পুস্তকে দেখবেন প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া, এইভাবে সেটিকে জটিল করে দেওয়া হয়েছে। আসলে ইসলামে এইভাবে জটিল নয়, সবগুলি সহজ। আপনার ইচ্ছা মতো সেখানে দোয়া পাঠ করবেন। আপনাদের বই থাকবেন আপনাদের? হ্যাঁ, আপনাদের এজেন্সি কর্তৃক আপনাদেরকে বই সরবরাহ করা হবে। সেটি অলরেডি হয়তো দেওয়া হয়েছে। সে বইটিও আমার এই লেখা, সেখানে সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, আপনারা পাবেন। তাওয়াফ আমরা শুরু করব হাজরে আসওয়াদ থেকে। নিয়ম হলো হাজরে আসওয়াদে চুমু খাওয়া, যদি সম্ভব হয়। যদি সম্ভব না হয়, ধাক্কাধাক্কি করে, মারামারি করে চুমু খাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারলে হাতটা চুমু খাবেন। যদি তা না পারেন, তাহলে আর হাত চুমু খাওয়ার নিয়ম নয়। শুধু ডান হাত দিয়ে হাজরে আসওয়াদের দিকে হাত তুলে ইশারা করবেন এবং বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে তাওয়াফ আপনি শুরু করবেন। যেখানে হাজরে আসওয়াদ, যে কোণা থেকে আপনি শুরু করেছেন, এভাবে ঘুরতে ঘুরতে তার আগের কোণা যেটা, সেই আগের কোণাটিকে বলা হয় রুকনে ইয়ামানি। নিয়ম হলো রুকনে ইয়ামানিকে শুধু হাত দিয়ে স্পর্শ করা, যদি সম্ভব হয়। চুমুটুমু খাওয়া কোনো কিছু নেই, শুধু স্পর্শ।